আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে আমাদের বাড়িতে পিকনিক আছে, রাত্রেবেলা। তো আমার দায়িত্ব দিয়েছে পাঁপড় চাটনি করা। তো আমার মেয়ে দেখো পাঁপড়গুলো হচ্ছে ভেঙে দিচ্ছে, আমি এদিকে হচ্ছে টমেটো সিদ্ধ করছি। এগুলো করেছো? এগুলো সব কাটা হয়ে গেছে? অনেক কেটেছে তো। আচ্ছা, সাইডে রাখুন। তা ওর সব পাঁপড় হচ্ছে এরকমভাবে ভেঙে নিয়েছে, আমি বলে দিয়েছি। তো এরকমভাবে সবগুলো ভেঙে নিয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর করে একদম করে নিয়েছে। তারপর আমি হচ্ছে চাটনি করার জন্য হচ্ছে কিশমিশ, কাজু আর আমসত্ত্ব, খেজুর সব কিছু আমি কেটে নিয়েছি। এবার দেখাবে তোমাদেরকে ও পাকামো করে, দেখো ও একটা একটা করে সব হাতে তুলছে, তুলে দেখো। তারপরে এদিকে হচ্ছে টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে আমি ওতে খেজুর দিয়ে আর একটু সিদ্ধ করে নামিয়ে নেব। কিভাবে চাটনিটা করি পুরোটা দেখো। তারপর হচ্ছে আমি কড়াইতে তেল দিলাম, দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে আমি তেজপাতা দেব, দেওয়ার পরে একটু লাল করে নিয়ে আমি হচ্ছে টমেটো সিদ্ধ আর হচ্ছে খেজুরটা মানে সিদ্ধ করা ছিল ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু আমি নেড়ে চেড়ে নেবো, একটু মানে বেশি গাঢ় করব না, বেশি পাতলা না, বেশি না ঘন করব। তো তারপরে হচ্ছে কিশমিশ, কাজু এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে নেড়ে চেড়ে নিয়েছি। খেজুরটা মানে আমসত্ত্বটা দেইনি, কেননা গলে যাবে, গলে গেলে পুরো একদম মিহিন হয়ে যাবে, গালে গাঢ় পড়বে না, সব একটু গোটা গোটা থাকলে ভালো লাগে খেতে। তো আমসত্ত্বটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই জন্য লাস্টে দিয়েছি। তারপরে চিনি দিলাম, এতে খেজুর আমসত্ত্ব তো আছে বলে বেশি চিনি লাগেনি, অল্প চিনিতে হয়ে গিয়েছে। তো অল্প এরকমভাবে আমি নামিয়ে নিলাম, হয়ে গেল আজকের হচ্ছে টমেটো চাটনি। তারপরে হচ্ছে পাঁপড়টা আমি ভেজে নিলাম, এভাবে করে সব পাঁপড় ভেজে নিয়েছি। তো বিকালবেলা বিরিয়ানি করেছিল আমাদের বৌমা, তো ওর হচ্ছে তখন আমি ভিডিও করতে পারিনি, আমি অন্য কাজ করছিলাম তাই জন্য। তারপরে হচ্ছে আমি সালাড মাখাচ্ছি, আমার বড় যা বিরিয়ানি সবাইকে দিচ্ছে তুলে। আমি এদিকে সালাডগুলো মাখিয়ে নিচ্ছি। সালাডটা আমার ছোটো যা আর মেজো যা মানে সাজিয়ে রেখেছে কেটে গুছিয়ে। এবারে দেখো আমার ছোটো যা এদিকে সালাড দিচ্ছে, আমার বড় যা আর মেজ ভাসুর সবাইকে বিরিয়ানি দিচ্ছে। তো হচ্ছে এটা গরুর মাংস বিরিয়ানি হয়েছে, খুব ভালো হয়েছে। তারপরে বিরিয়ানি খাওয়ার পরে হচ্ছে চাটনি পাঁপড় আছে, তার সঙ্গে মিষ্টি, গুড়ের মিষ্টি। তো আমার মেয়ে দেখো বসে আছে, খায় না, ও হচ্ছে আমার সাথে খাবে সেই জন্য। তারপরে এদিকে সব খাওয়া দাওয়া করছে, দেখতে পাচ্ছ সব পেট ভরে মনের আনন্দে খাচ্ছে। সববার খাওয়া দাওয়ার পরে আমরা খেতে বসলাম। আমরা 5 জনা হচ্ছে, আমরা 4 যাই, আমাদের বৌমা। তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে, আর যারা নতুন আছো অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।